মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات هدى للناس وبينات من
فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلي العظيم মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে, দেশেও বিদেশে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস রহমত, মাগফেরাত, নাজাতের মাস। পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা এর 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এবং এই রমজান মাস সম্পর্কে একই আয়াতে বলা হয়েছে, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অর্থাৎ যেই ব্যক্তি এই মাসটি পাবে সে যেন রোজা বা সওম পালন করে। এবং এই সওম সম্পর্কে তার আগেই বলা হয়েছে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বের উম্মতদের জন্য, তার যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাস তাকওয়ার মাস। তাকওয়া কেন প্রয়োজন? তাকওয়া প্রয়োজন হেদায়েতের জন্য। কোরআনে কারিমে সূরা বাকারার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন হেদায়েত দেবে মুত্তাকিন যারা তাদেরকে। মুত্তাকিন কারা? তাদের পরিচয় বলা হয়েছে যারা সালাত কায়েম করে, যারা কিতাব বিশ্বাস করে, তারা যারা জাকাত প্রদান করে, যারা পরকালের উপরে ইয়াকিন রাখে এবং আল্লাহকে বিশ্বাস করে না দেখে, এই সকল গুণের অধিকারী যারা তারা মুত্তাকিন। আর মুত্তাকিনরাই শুধু হেদায়েত পাবে কোরআন থেকে। আর মুত্তাকিন হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য রমজান হলো সহায়ক। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাসে রয়েছে একটি ফরজ, অর্থাৎ এক মাস রোজা পালন করা। রমজান মাসের সাথে সংশ্লিষ্ট রয়েছে দুটি ওয়াজিব, একটি হলো সদকাতুল ফিতর আদায় করা, আর একটি হলো সালাতুল ঈদ বা ঈদের নামাজ আদায় করা। রমজানের সাথে সম্পর্কিত রয়েছে 5টি গুরুত্বপূর্ণ সুন্নাত। তার প্রথমটি হলো তারাবির সালাত, 20 রাকাত তারাবির নামাজ আদায় করা, এবং দ্বিতীয়টি হলো সাহারি করা, 3 নম্বরটি হলো ইফতার করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা অধিক পরিমাণে, এবং 5 নম্বর এতেকাফ করা। এছাড়াও আরও কিছু সুন্নাত মুস্তাহাব আমল রয়েছে রমজান মাসে। এই রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস হামদার্দি বা সহমর্মিতার মাস, রমজান মাস সবরের মাস।
এই সবর সম্পর্কে সূরা ওয়াল আসরের মধ্যে বলা হয়েছে, ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। শুধু তারা ক্ষতির মধ্যে নয় যাদের মধ্যে 4টি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হলো তারা বিশ্বাস করবে বা আল্লাহর উপরে ঈমান আনবে, দ্বিতীয়টি হলো তারা সৎকর্ম বা নেক আমল করবে, তৃতীয়টি হলো একে অন্যকে সৎ কাজে উপদেশ দিবে, চতুর্থটি হলো একে অন্যকে ধৈর্যের প্রতি উপদেশ দিবে। সুতরাং এই সবর খুবই গুরুত্বপূর্ণ। আমরা রমজান মাসে সংযমের মাধ্যমে সবরের অনুশীলন করি। এই সবরের 3টি পর্যায় রয়েছে। একটি হলো সবর আনিল মাসিয়াত অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা, দ্বিতীয়টি হলো সবর আলা তাআত মানে কষ্ট করে হলেও ইবাদত করা, 3 নম্বর হলো সবর আলাল মুসিবাত মানে বিপদে ধৈর্য ধারণ করা। এবং আরবিতে কথা রয়েছে আসবরু মিফতাহুল ফারাজ অর্থাৎ মুক্তির পথ হলো ধৈর্য। আমরা ধৈর্যের সাথে সকল প্রতিকূল অবস্থা উত্তরণ করব ইনশাআল্লাহ। রমজানের রহমত মাগফিরাত নাজাত লাভ করব। রমজানের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবগুলো আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে তোমার কাছে। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে তোমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে তুমি ভুলে দিও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা।
মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে। বেহেশতে হতে আমার লাগি দিও ফুলের বিছানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রামাদানের এই মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ঈমান জাগানিয়ার এই পর্বে আমরা যে গল্পটি শুনবো তা হলো চোখের সৌন্দর্য এবং দৃষ্টিশক্তি বেড়ে গেল। আর দেরি নয়, এবার শুরু করা যাক। কাতাদা ইবনে নুমান নামক এক সাহাবীর চোখে উহুদের ময়দানে যখন লড়াই চলছিল, তখন একটি তীর এসে চোখ বিদ্ধ হলে তীর টান দিয়ে আনার সময় তার চোখের মণিও বেরিয়ে এলো। তিনি চোখের মণিটা হাতে নিয়ে নবীজির খিদমতে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার চোখ নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করুন যেন ভালো হয়ে যায়। নবীজি তখন বললেন, চোখ চাও নাকি জান্নাত চাও? তিনি বললেন, উভয়ই চাই, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। আমার চোখ না থাকলে আমার স্ত্রীর কাছে খুবই খারাপ লাগবে। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, তোমার মণিটা দাও। এবং মণিটা নিয়ে তার চোখের গর্তে বসিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই চোখকে অপর চোখ থেকে আরো সুন্দর করে দিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল এবং অপর চোখের থেকে এই চোখের শক্তি এবং সৌন্দর্য বৃদ্ধি পেল। দেখেছো বন্ধুরা, আল্লাহর কাছে মন থেকে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়। বন্ধুরা, তোমরা যারা আজকের এই গল্পটি শুনলে তা তোমরা অন্যদের সাথে শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পের আলোকে জীবন সাজাবার তৌফিক দান করুক। আমিন। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন রমাদান কারীমের এই মোবারক সময় দেশ ও প্রবাসের অগণিত দর্শক বন্ধুরা উইজডম ইসলামিক টেলিভিশনের সামনে বসে আছে। আল্লাহ বুক ভরা আশা লইয়া আপনার মহান দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন।
আল্লাহ আমাদেরকে তায়েব বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন আল-আওয়াবিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন, আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, জান্নাতের প্রত্যাশা করি। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত পেরেশানি আল্লাহ আপনি আসান করে দেন। আল্লাহ ইসলামিক এই যে আয়োজন, ইসলামের এই প্রোগ্রাম, উইজডম ইসলামিক টেলিভিশন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবার নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা দেশ ও প্রবাসী অগণিত দর্শক শ্রোতা আল্লাহ আমাদের এই মোনাজাতের সাথে যুক্ত হয়েছে, কার দিলে কি কথা, কার মনে কি ব্যথা আল্লাহ আপনি জানেন। আপনি আলিমুম বিজাতিস সুদূর। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার বান্দাদের দোয়া মোনাজাতকে কবুল করে নেন। আল্লাহ সবার নসিবে হজ্জে বাইতুল্লাহ দিদার নবী মঞ্জুর করে দেন। আল্লাহ কার জানি মা দুনিয়ায় বেঁচে নাই, রব্বুল আলামিন কার জানি বাবা দুনিয়ায় বেঁচে নাই, মেহেরবানি করে মা বাবার রূহে সবের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত তৈয়বা তাবিলা দান করে দেন। প্রাণ ভরে মা বাবার খেদমত করার সুযোগ করে দেন। আল্লাহ অর্ধাহারে অনাহারে দরিদ্র খাদ্যে কষ্টে যারা আছে, রিজিকের সমস্যা যাদের আছে, আল্লাহ আপনি সব সমস্যার সমাধান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.